একই দৃশ্য দেখা যাচ্ছে হাওড়াতেও। অবৈধ বহুতলের চাপে বহুতলগুলি বিভিন্ন জায়গায় বেঁকে পড়ছে। আতঙ্কে রয়েছে ওই সকল এলাকার বাসিন্দারা, কিন্তু প্রশাসন নির্বিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ বহুতল নিয়ে কড়া বার্তা দিলেও জেলা প্রশাসন নির্বিকার। হাওড়া শহর একসময় কুলি টাউন নামে খ্যাত ছিল। শহর জুড়ে ছিল বিভিন্ন ছোট বড় কলকারখানা। পরিস্থিতির চাপে কলকারখানাগুলি বন্ধ হতে থাকে আর সেই সকল জায়গায় গজিয়ে ওঠে বহুতল আবাস। আর এই বহুতল আবাসগুলো শহরটাকে ছেয়ে ফেলেছে। শুধু যে হাওড়া কর্পোরেশন অঞ্চল তা নয়, বালি মিউনিসিপ্যালিটি অঞ্চলেও ওই একই দৃশ্য দেখা যায়। 37 নম্বর রোজমেরি লেনের বহুতল আবাসটি একদিকে বেঁকে রয়েছে। ওই আবাসের 70% বাসিন্দা বাড়ি ছেড়ে পালিয়েছে আতঙ্কে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। কিন্তু প্রশাসনের কাছে লোকাল কাউন্সিলর অভিযোগ জানানো সত্ত্বেও কোনোরূপ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠছে। 16/34 রাজেন সেট লেন বেলুর মাঠে অবস্থিত বহুতলটিও একদিকে হেলে পড়েছে। সরকারি আধিকারিক এসডিও নিজে দাঁড়িয়ে থেকে বাড়িটিকে খালি করিয়েছেন এবং তাকে সোজা করার ব্যবস্থা করিয়েছিলেন। এ বিষয়ে মন্ত্রী অরূপ রায় বেলুরের একটি অনুষ্ঠানে এসে সরাসরি বলেন যে মুখ্যমন্ত্রী আগেই পুলিশ কমিশনারকে অর্ডার দিয়ে রেখেছেন যে এই সকল বেআইনি বিল্ডিং যারা বানাচ্ছেন তারা বেপরোয়া হয়ে গেছেন এবং এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত, এফআইআর করা উচিত এবং অ্যারেস্ট করা উচিত। এই নিয়ে বিরোধী দলনেতা উমেশ রায় জানান, রাজ্যের মন্ত্রী যখন নিজেই এই ঘটনাকে বেপরোয়া প্রমোটার রাজ বলে স্বীকার করে নিচ্ছেন, সেখানে আমরা বিরোধী হয়ে বিরোধিতা করলেও কোনো রকম ব্যবস্থা প্রশাসন বা পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে না। বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জিকে এই বিষয়ে জানতে চাইলে তিনিও জানান যে সত্যি প্রমোটাররা কারুর কথা শুনছেন না। চারিদিকে অবৈধ বিল্ডিংয়ে ছেয়ে গেছে আর প্রশাসনও ঠিক করে কাজ করছে না, যার দরুন এই পরিস্থিতি দেখা যাচ্ছে। এখন দেখার সাধারণ মানুষ কি আদৌ পরিষেবা পাবে প্রশাসনের কাছ থেকে। जब से ही बिल्डिंग बना था तब से ही इसका नींव कमज़ोर है और जिसके लेके हम लोग का काउंसिलर भी बहुत जगह कंप्लेन इनका कर रखा है, पर प्रशासन कुछ देखता ही नहीं है। अभी जो रह रहे हैं यहाँ लोकेलिटी रह रहे हैं, जितना दिन से रह रहे हैं, आज उनका ऊपर ये टूट जाएगा या कोई तरह का गहरा संकट महाराज आ जाएगा तो ये लोग कहाँ से अपने आप को चलाएंगे, अपना फैमिली को कहाँ से चलाएंगे। प्रशासन इस चीज़ को देखभाल नहीं कर रहा। सिर्फ यही है आपका इनलीगल प्रॉपर्टी मारा जा रहा, बिक्री हो रहा, आदमी खरीद रहा है, हावड़ा पूरा अवैध बिल्डिंग से भर गया। ये बिल्डिंग का लास्टिंग ज़्यादा दिन नहीं है, ये कभी भी गिर सकता है, बड़ा दुर्घटना हो सकती है, एकदम हो सकता है, बहुत जान मान का नुकसान हो सकता है। कोई भी नजरदारी नहीं, कोई तरह का कुछ नहीं। प्रशासन, मेरा नाम बीजू। এটা একটা মানে কি বলবো, এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এর অবসান হওয়া উচিত এবং বেপরোয়া হয়ে গেছে যারা এই বিল্ডিং করছেন তারা। সুতরাং প্রশাসনের খুব কড়া ব্যবস্থা নেওয়া উচিত, পুলিশ প্রশাসন খুব কড়া ব্যবস্থা নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী অলরেডি পুলিশ কমিশনারকে অর্ডার দিয়েছেন, পুলিশ প্রশাসনকে এফআইআর করতে বলেছেন, এফআইআর করে অ্যারেস্ট করতে বলেছেন, তা সত্ত্বেও কিছু হচ্ছে না। এটা অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত, বন্ধ হওয়া উচিত। দেখুন, আমি আপনাকে স্পষ্টভাবে বলছি, 2013 থেকে 2018 হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বালিকে হাওড়া কর্পোরেশনের মার্জ করেছে 2015 সালে। এবার এই দুটো কর্পোরেশন এরিয়াতে 66টা ওয়ার্ডের মধ্যে যেভাবে বেআইনি নির্মাণ হয়েছে, নিরঙ্কুশভাবে বেআইনি নির্মাণ হয়েছে, সে বেআইনি নির্মাণকে প্রমোট করেছে নিজে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। 250 টাকা রিটেনশন ফিস নিয়ে অবৈধ নির্মাণকে বৈধ করা একটা বড় ব্যবস্থা শুরু করেছিল হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন 2018 পর্যন্ত। 2018-তে এই কার্যকাল শেষ হওয়ার পর এখন কোনো রিটেনশন ফিস জমা হচ্ছে না, কিন্তু অবৈধ নির্মাণ লাগাতার জারি আছে। হাজার হাজার অবৈধ নির্মাণ হয়েছে, উইদাউট পারমিশন হয়েছে। বড় বড় কথা বলার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনো অবৈধ নির্মাণের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ আজ পর্যন্ত নিতে পারলো না। আজকে আমি মাননীয় প্রভারী মন্ত্রী হাওড়ার, বরিষ্ঠ নেতা হাওড়ার টিএমসি জন্মলগ্ন থেকে যিনি মন্ত্রী, এমএলএ, যিনি সর্বা, উনি যেভাবে অসহায় হয়ে কথা বলছেন, তাতে এটা প্রমাণিত হচ্ছে যে এই যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণের উপরে কার হাত আছে।
এখানকার স্থানীয় মন্ত্রী বলছেন ওনার ওয়ার্ডে অবৈধ নির্মাণ হয়েছে, সেটা একটা বড় সমস্যা হয়ে গেছে। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। মুখ্যমন্ত্রী নাকি পুলিশকে আদেশ করেছেন কমিশনারকে যে যত অবৈধ নির্মাণ হয়েছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিন, এফআইআর করুন। তারপরেও মন্ত্রী বলছে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু হচ্ছে না। তার মানে মুখ্যমন্ত্রী থেকেও বড় কেউ আছে যার প্রভাবে এই কাজ হচ্ছে। যে বড় লোকের নাম কে? তার নাম হচ্ছে টাকা। আজকের এই যুগে টাকা থেকে বড় কেউ নেই। টাকা সামনে রেখে আপনি মুখ্যমন্ত্রীর কথাকেও বাইপাস করতে পারেন, আপনি কমিশনারের কথাকেও বাইপাস করতে পারেন। চারিদিকে হাহাকার, অবৈধ নির্মাণ দিয়ে হাওড়া ছেয়ে গেছে। মন্ত্রী অসহায়, মুখ্যমন্ত্রী অসহায়। তাহলে আমরা কি বুঝবো যে কোনো অদৃশ্য শক্তি আছে, যে অদৃশ্য শক্তির জন্য হাওড়ার এই অবস্থা হয়েছে। কালকে যদি হাওড়ায় কোনো দুর্ভোগ হয়, কোনো দুর্ঘটনা হয়, এই কয়েকশো বিল্ডিং যদি ভূকম্প এসে ভেঙে পড়ে যায়, তার দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব নেওয়ার লোক কে? আগেকার মেয়র বলবেন আমি তো পদে নেই, প্রশাসক বলবে আমি পদে নেই, যারা কমিশনার তারা বলবে আমি তো চাকর, মন্ত্রী বলবে আমিও তো বলছিলাম এতদিন যে অবৈধ নির্মাণ হচ্ছে। তাহলে এই অবৈধ নির্মাণ, এই যে হাওড়ার মানুষ যে দুর্ভোগ ভুগছে, তার দায়িত্ব কে নেবে? এটা আজকে মানুষের সামনে রাখতে হবে। কি করা উচিত? অবৈধ যে কোনো জিনিসের বিরুদ্ধেই আমরা সবসময় আছি এবং কোথায় হেলে পড়েছে, কেন হেলে পড়েছে সেটা দেখা যাদের দায়িত্ব সেই পৌরসভা দেখছেন, ইঞ্জিনিয়াররা দেখছেন এবং তারপরে কতটা বিপজ্জনক এবং তার বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা হবে সবটাই নির্ভর করছে তাদের সিদ্ধান্তের ওপর, যে তারা এটা কি দেখছেন এবং কি বলছেন তার উপর। তবে কেন হচ্ছে না দেখতে হবে, যদি না হয় আমাদের জানাবেন নিশ্চয়ই, তখন আমরা সেগুলো কথা বলবো পৌরসভার সঙ্গে, কারণ পৌরসভাই হচ্ছে এই ব্যাপারে এক্সপার্ট। ইঞ্জিনিয়াররা দেখুন এবং তারা দেখে কি বলছেন সেই অনুযায়ী আবার ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো নির্ভর করছে।